মোটামুটি সেই আগেকার লোকের কাছে শোনা গল্প, হ্যাঁ, যে বিপিন চোর নামে এক দস্যু এখানে থাকতো। সেটা কি সত্যি? হ্যাঁ, মানে থাকতো, মানে এখানে কি করতো? তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা কংসাবতী নদীর তীরে পাড়ি দিলাম, যেখানে রয়েছে একটি প্রাচীন আমলের বিখ্যাত গুহা। সেখানে অনেক দিন ধরে বিপিন ডাকাত নামক এক ব্যক্তি ঘাঁটি গেড়ে তার চর্যবৃত্তি পরিচালিত করেন। আপনারা হয়তো এই জায়গাটা দেখে বুঝতে পারছেন এটি কংসাবতী নদীর একটি অংশ। জায়গাটার নাম কোড়া ব্রিজ, যার পাশে রয়েছে এই গুহাটি। আমরা এখন সেই দিকে রওনা দিলাম। তো বন্ধুরা, কোড়া ব্রিজ পার হয়ে আমরা এখন কোড়া গ্রামের মধ্যস্থলে পৌঁছে গেলাম। কোড়া গ্রাম পার হয়ে সেই সুড়িডি গ্রাম না গিয়ে বাঁ দিকে ঘুরে গেলাম। রাস্তা যেতে যেতে আমরা এই যে অনেক কিছু দৃশ্য দেখতে পাচ্ছি, বনের দৃশ্য। আর কিছু দূর গিয়ে আমরা সেই আশ্রমের সম্মুখের স্থলে পৌঁছে গেলাম। সেই আশ্রমের দিকে রওনা হলাম। তো আসুন সেই আশ্রমের কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে ধরবো। তুমি তো মোটামুটি এখানে অনেক দিন থেকে আছে না? আর সাধু বাবা একজন থাকে, উনি মহারাজ ও এখন বাইরে গেছে, মানে এখানেই থাকে। এখানে ওয়ারে বাড়ি এখানে। আচ্ছা আচ্ছা, ওয়ারে বাড়ি। আমার এখানে কিছু নাই। তো যখন বাইরে যায় তখন আমি এখানে হ্যান্ডেলিং করি। হ্যাঁ, যে বিপিন চোর নামে এক দস্যু এখানে থাকতো, তো সেটা কি সত্যি? হ্যাঁ, মানে থাকতো, মানে এখানে কি করতো? ওয়ারে সাধন ভজন করিবার সিদ্ধি লাভ করতো, করতো এরকম জিনিস চুরি চারি করে নিয়ে আসতো। আর যে সাধনটা করেছিল আর তো গরিব লিখো না, দু পাঁচটা গরিব ওর সাথে পুষা আছে। হ্যাঁ হ্যাঁ, ভদ্রলোকের মানে ছাড়া লিখো না। হ্যাঁ হ্যাঁ, মানে আর গাঁয়ে যাইয়ে বসলেই আপনি ভদ্রলোকরা দৌড়াইবার তার কাছে লিখে দিত। কেন না তোমার লিখবো বলে আটকাবার হিম্মত নাই, এমনি সাধন ছিল। হ্যাঁ, বিপিন চোরের নাম তো আমরা অনেকেই শুনেছি। ওরা বিভিন্ন জায়গায় ও মোটামুটি একটা ঘাঁটি তৈরি করেছে। ওদের মধ্যে দ্বীপ চালান হয়েছিল। হ্যাঁ, তো ওর ঘাঁটি তো অনেক জায়গায় আছে, যতগুলো মোটামুটি পাহাড়ের গুহা আছে। হ্যাঁ, এইটা যেমন একটা, সেই প্রত্যেকটা গুহাই অবশ্য ও ঘাঁটি গাড়ি ছিল। তো এখানেও ছিল না, এটাই তার ইতিহাস। তো এটা একটা ভালো জিনিস। আশ্রমের কিছু বৃত্তান্ত নিয়ে এবার আমরা সেই প্রাচীন ও প্রসিদ্ধ বিখ্যাত গুহার দিকে রওনা দিলাম। হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো এই দেখুন, এই একটা বহুদিনের পুরানো এক পাথর নিচে রয়েছে আমরা। তো আপনারা হয়তো এই জায়গাটা অনেকে চিনে থাকবেন, যারা লোকাল রয়েছেন তারা অনেকে চিনে থাকবেন, কিন্তু আমরা যারা এই জায়গাটাকে এক্সপোজ করার অনেকে দৃষ্টিভঙ্গি রাখি না। মনে হয় অনেক পুরনো দিনের কিন্তু গুহা রয়েছে। তো এই দেখুন উপরের দৃশ্যটা, আমরা উপর দিকে এখন যাচ্ছি, আপনাদের কাছে প্রস্তুত করবো। সমস্ত দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু এরিয়া রয়েছে এখানে, পাহাড়ের মতো এরিয়া। পাহাড়ের মতো যে পাথরগুলো রয়েছে অনেক বড় বড়, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আবার সামনে আমরা দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর দৃশ্য। কিন্তু পাহাড়ের উপর আমরা চড়ছি এখন। অনেকে আবার এখানে লাভ রেখে দিয়েছে। এই দেখুন পাহাড়ের ছোট একটা পাহাড়ের মতো, পাথরগুলো অনেক বড় কিন্তু দেখতে পাচ্ছেন। এই জায়গাটা অনেকে এক্সপোজ করে না, কিন্তু আমরা এখানে চলে এসেছি আপনাদেরকে ছবিটি পোস্ট করার জন্যই। দেখুন কি সুন্দর দৃশ্য। কত বড় বড় পাথর কিন্তু এখানে। যারা এখানকার প্রাচীন লোক তারা আরো ভালো করে জানবে বিষয়টা। এই দেখুন অনেকটা এরিয়া জুড়ে রয়েছে এখানে। আমরা বিভিন্ন দিকে আপনাদেরকে তার প্রতিচ্ছবি তুলে ধরছি। আমরা এখানে অনেক উপরে রয়েছি এখন। এই দেখুন এদিকে কিন্তু সমস্ত দিকে ক্ষেত রয়েছে, ধান কাটাকাটি প্রায় সমস্ত শেষ হয়ে গেছে। তো এদিকে দেখুন আবার অনেক পাহাড়ের মতো যে এরিয়া, অনেক বড় বড় পাথর দেখতে পাচ্ছেন। এখান থেকে খুব সুন্দর দৃশ্য একটা পরিস্ফুটিত হচ্ছে।
আমরা আর একটু উপরে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, একদম এখানকার টপ যে এরিয়া, সেই এরিয়াতে আমরা পৌঁছে গেছি। এখন এখানে কিন্তু খুব সুন্দর দৃশ্যটা আপনাদের কাছে তুলে ধরলাম আমি। আমরা এত সুন্দর একটা জায়গা ছেড়ে দিয়ে আমরা অনেক দূর ট্যুর করে বেড়াই, কিন্তু সামনাসামনি যে এত সুন্দর একটা দৃশ্য জায়গা রয়েছে তা আমরা কখনো কল্পনা করি না। তো তারই এক্সপোজ করার জন্য আমরা কিন্তু এখানে চলে এলাম। এই দেখুন, আবার উপরে আর একটু জায়গা রয়েছে, সেখানেও আমি যাব। হ্যাঁ, আমরা তিনজন একসাথে এসেছি, তো তারা দুজন উপরে রয়েছে, আমি যাচ্ছি উপরে। আপনাদের ওইখান থেকে কিন্তু দৃশ্যটা আপনাদেরকে তুলে ধরবো, ছবিটা তুলে যাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে ওর চেয়ে আবার একটু টপ হিলের মধ্যে পড়ছি, একদম উপরে উঠে গেছি আমরা। দেখুন কি সুন্দর দৃশ্য। এই গুহার একদম উপরে রয়েছে আমরা, নিচে কিন্তু গুহা রয়েছে। তুমি তো এখানকার ইতিহাস অনেকটাই জানো, তো এই যে আমরা এখানে গুহাকে এসেছি, তো এর বৃত্তান্ত একটু কিছু বলুন। হ্যাঁ বলছি, মানে এইখানে গুহাটা তো আগে পুরোনো দিনের ব্যাপার, হয়তো আমারও বেশি কিছু জানার নেই বিশেষ কিছু, কিন্তু যতটুকু আমি জানি যে এই গুহাতে আর কি আগে পুরানো আগেকার যারা লোক ছিল, মানে সাধু মানুষ, তপস্বী মানুষ, তারা ছিল এখানে তপস্যা করতো, তপস্যা করে অনেকে সিদ্ধি লাভ করেছে। তারপর মানে এই গুফার ভিতরে বলে যে 3টা রুম আছে, 3টা রুমে একটা ঠাকুরের রুম, ওরা মানে ঠাকুরের রুম আর মানে আমরা যে জায়গায় আছি, হ্যাঁ আমরা যে জায়গায় মোটামুটি আছি সেই জায়গার নিচে যে বলছে সেই 3টা রুম আছে। আচ্ছা, হ্যালো বন্ধুরা, আমরা যে দৃশ্যটা আপনাদেরকে তুলে ধরলাম সেটা আপনাদের দেখে কিছুটা তো মনে হলো যে হ্যাঁ বাস্তবে তা হতে পারে। তো আপনাদের মতামত অবশ্যই আমরা জানবো। আর এই জিনিসটা আমরা অনেকে কিন্তু এর পর্যালোচনা করি না, যদিও এটা কিন্তু একটা ভাবতে গেলে কিন্তু খুব একটা দারুণ জায়গা, ভয়াবহ জায়গা। এই জায়গাটাকে যদি আমরা সেরকম ধরনের লোক এক্সপোজ করে তারা বুঝতে পারবে জিনিসটা সত্যি একটা খুব সুন্দর জায়গা। এখানে একটা তীর্থস্থানও বটে, অনেক লোক এখানে দেখলেন মন্দিরের মতো জায়গা, সেখানে ভিতরে প্রবেশ করে অনেকে আবার দান দক্ষিণা করে গেছে। তো এইখানে একটা অনুষ্ঠানও হয় একটা সময়ে। তো ওই প্রথমে যে দৃশ্যটা আমরা তুলে ধরলাম, ওটা একটা সাধু থাকে, উনি এখন উড়িষ্যাতে গেছেন। তো উনি এর বৃত্তান্ত অবশ্যই অনেক কিছু জানেন, ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করতাম, কিন্তু বর্তমানে তিনি নেই। তো যাই হোক, কিছুটা আমরা আগেও জানি এর ইতিহাস, তো সেই ইতিহাস ধরে আমরা এখানে এসেছি আর আপনাদেরকে দেখালাম। তো আপনাদের মতামত অবশ্যই আমরা জানবো। খুব সুন্দর জায়গা, পুরুলিয়ার বুকে, আমাদের লোকাল এরিয়ার বুকে এত সুন্দর একটা জায়গা রয়েছে তা কিন্তু আমরা সত্যি ভাবতে পারি না। তো আপনাদের যদি ইচ্ছে হয় এই জায়গাটাকে, তো অবশ্যই আসবেন, দেখে যাবেন। যাই হোক, দৃশ্য অনেক কিছু রয়েছে এখানে, কিন্তু আমরা এর গুণাগুণ বিচার করি না। তো বন্ধুরা, এমন একটা জায়গায় রয়েছে, দেখুন কত সুন্দর একটা গুহা। এই গুহার ভিতরে যাচ্ছি আমরা। হ্যাঁ, সত্যি অনেকের কাছে কিন্তু এটা একটা রোমাঞ্চক ধরনের জায়গায় বটে। আমরা পুরুলিয়ার ছেলে, তাই কোনো ব্যাপার নয় এখানে যাওয়াটা, কিন্তু টাউনের যারা আছে তাদের কাছে কিন্তু খুবই কষ্টকর ব্যাপার। তো আমরা এতটা কষ্ট করে ভিতরে যাচ্ছি, দেখুন এটা সত্যি রোমাঞ্চকর জায়গায় বটে। এখানে আমরা সেই ভিতরে পার হয়ে গেছি, দেখুন এই দেখুন, সত্যি উপর নিচে যদি থাকি তাহলে কিন্তু যত জল পড়ুক এখানে কিন্তু ভিজার কোনো চান্স নেই। তো সত্যি একটা সেফ জায়গা। ঘরে
থাকলেও কিন্তু জল ভিতরে ঢুকে যায়, কিন্তু এখানে কিন্তু জল ঢোকার কোনো চান্স নেই। দেখুন কত সুন্দর একটা জায়গা। আর এই জায়গাটা আপনাদের কাছে তুলে ধরলাম। এই দেখুন আমরা এইদিকে মেন গেট, কিন্তু একটা জায়গায় পৌঁছে গেছি। অনেকটা জায়গা রয়েছে, অনেকটা জায়গা। আর উপরের যে পাথরটা দেখতে পাচ্ছেন, কত বড় পাথর। সত্যি পুরুলিয়ার বুকে অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা সত্যি জানি না, আর আমরা সেই জিনিসগুলো খুঁজে চেষ্টা করছি। আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এই তুলে ধরার একটা ভঙ্গিমা রাখেছি। তো আমরা তার একটা আপনাদের কাছে প্রয়াস তুলে দেখলাম। এই দেখুন কি ডেঞ্জার জায়গা। এখানে যদি কিন্তু একটা ফোন পড়ে যায় তাহলে কিন্তু উদ্ধার করা কোনো মতেই সম্ভব হবে না। তাই খুব সাবধান, আমরা খুব সাবধানের ভঙ্গি আমরা ভিডিওটা করছি। আপনাদের এত রিক্সের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরলাম, বুঝতে পারছেন। এখন আরও ওইদিকেও অনেক পাথর রয়েছে, খুব বড় বড় পাথর। এগুলো কিন্তু সত্যি একটা এখানকার দৃশ্যকে দারুণ সুন্দর করে তুলেছে। আর চারদিকে যে গাছের যে একটা দৃশ্য রয়েছে সেটা কিন্তু আরও সুন্দর দেখাচ্ছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা একটু আমরা নিচে যাচ্ছি, আর যে গুহাটা রয়েছে আমরা উপর থেকে যেটা তুললাম সেই গুহাটা আপনাদের কাছে আমরা ভিতরে ঢুকে দেখাবো। তো আসুন সেই দৃশ্যটা আপনাদের কাছে তুলে যাচ্ছি। একটা খুব সুন্দর জায়গা, আপনাদেরকে একটু আরও ভিতরে নিয়ে যাচ্ছি। এই দেখুন একটা গুহার মতন এরিয়া রয়েছে এখানে, দেখতে অন্ধকার রয়েছে কিন্তু আপনাদেরকে একটু পরিষ্কার দেখাচ্ছি। আমি আস্তে আস্তে কিন্তু ভিতরে প্রবেশ করলাম। এই দেখুন ভিতরের একটা দৃশ্য, যেটা কিন্তু এখানে অনেক সময় পূজা অর্চনা করা হয়। তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা কিন্তু ভিতরে প্রবেশ করলাম। কি সুন্দর একটা দৃশ্য রয়েছে দেখুন, এটা একটা গুহা। আর এখানে দেখুন পূজা অর্চনা করা হয়, অনেকে দান দক্ষিণা করার জন্য পয়সা পাতি দিয়ে যান। তো যাই হোক, একটা দেবস্থানও বটে। আর এই দেখুন ওইদিকে একটা কিন্তু রুমের মতো ছিল, কিন্তু এখানে কিছু কারণের জন্য কিন্তু বন্ধ করা আছে, দেখতে পাচ্ছেন দেওয়াল করা আছে। আর ওইদিকেও একটা গুহার মতো ছিল, ওইদিকে রুমের মতো ছিল, কিন্তু সেটাও দেওয়াল দিয়ে বন্ধ করা আছে। তো যাই হোক, যতটা পর্যন্ত আমরা ভিতরে প্রবেশ করতে পেরেছি ততটা আপনাদেরকে তুলে ধরলাম। তো এই দেখুন এখানে কিন্তু অনেক পাখির ডানা রয়েছে, আর এখানে দেখুন কিছু পাঁচ দেখতে পাওয়া যাচ্ছে। তো এখানে কিছু জীবজন্তু এখানে প্রবেশ করে, আর জলের সময় কিন্তু এখানে তারা বসবাস করে। তো এটা একটা সত্যি রোমাঞ্চকর জায়গা। এই দেখুন প্রদীপ রয়েছে, মানে এখানে হিন্দুর মধ্যে পূজা অর্চনা করা হয়, সেটা তো আপনাদেরকে আগে বললাম। এই দেখুন প্রদীপ অনেক জায়গায় পড়ে রয়েছে। আমরা তবু আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য কিন্তু ভিতরে প্রবেশ করলাম। এই দেখুন উপরের দৃশ্যটা, আমরা উপরে উঠেছিলাম, কিন্তু উপর থেকে নিচ থেকে উপরের যে দৃশ্যটা সেটা দেখুন খুব সুন্দর একটা দৃশ্য রয়েছে। এর পারিপার্শ্বিক যে অবস্থানটা সত্যি দেখার মতো। আমরা বাইরে প্রবেশ করছি, তো আপনাদেরকে তো পরিষ্কার সব জিনিস তুলে ধরলাম, বাকি পর্যালোচনার দায়িত্ব আপনাদের। এই জায়গাটা সত্যি একটা ঐতিহাসিক জায়গা, যেটা আমরা কাছের লোক হয়েও কিন্তু তার গুরুত্ব বিচার করি না। এটা আমাদের কিছু একটা ভুল। পুরুলিয়া বা একটা পুঞ্চা থানার এরিয়া পড়ে, তো আমরা কেলা থানা থেকে এসেছি, সামনাসামনি এরিয়া থেকে এসেছি, কিন্তু এই সামনাসামনি এরিয়া থেকেও আমরা যে এর পর্যালোচনা করি না, তা কিন্তু আমাদের একটা ভুল সিদ্ধান্ত। খুব সুন্দর একটা দৃশ্য এখানে দেখতে পাওয়া গেল, আপনাদের কাছে তুলে ধরলাম সেটা।
তো আমরা একদম বাইরে বেরিয়ে এলাম। তো বন্ধুরা, আপনাদের কাছে যেটা আমরা উপস্থাপন করলাম যে দৃশ্যগুলো, সেটা সত্যি একটা চিন্তার জায়গা। আমাদের পুরুলিয়ার বুকে যে জিনিসগুলো, অনেক জিনিস রয়েছে, সেগুলো আমরা এক্সপোজ করি না। আমাদের দায়িত্ব কিন্তু নিজেদের সম্পদ বা নিজেদের যে জায়গাগুলোকে এক্সপোজ করা কিন্তু আমাদের দায়িত্ব। আমরা সেই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে কিছু লোকের কাছে পৌঁছে দেবেন, যাতে করে আমাদেরও মোটিভেট বাড়ে ভিডিও করার। ধন্যবাদ বন্ধুরা, বাই বাই।